হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা 7টি এমন অঙ্ক এবং তার ট্রিক্স নিয়ে আলোচনা করব যা তোমাকে অনেকটা ভাবাবে এবং আমি জানি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে। কারণ কি জানো? কারণ এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমানে দিচ্ছে, আর এই ধরনের অঙ্ক তুমি যদি নরমাল উপায়ে করতে যাও তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। তো তার থেকে ভালো সিম্পল শর্টকাট ট্রিক শেখো এবং এগুলোকে চুটকিতে অ্যান্সার বের করো। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে 2 জন পুরুষ অথবা 6 জন মহিলা অথবা 4 জন বালক 99 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে কত দিনে করবে? দেখো, এই ধরনের অঙ্ক যখন তুমি ফেস করবে অথবা 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 দেওয়া থাকবে, তখন যে কোনো একটাতে নিয়ে এসো, হয় সব পুরুষ কিংবা সব মহিলা কিংবা সব বালক। ঠিক আছে? তাহলে তুমি সুবিধা পাবে। দেখো, আমি সব মহিলা ধরে করছি। এই যে একজন মহিলা মানে তো একজন মহিলা, একজন পুরুষ মানে কতজন মহিলা হবে? দেখো, দুজন মানে 6 জন, দুজন মানে হচ্ছে 6 জন, তাহলে একজন মানে হবে 3 জন মহিলা, একজন পুরুষ মানে হবে 3 জন মহিলা। ঠিক আছে? আচ্ছা, একজন বালক মানে কত হবে? 4 জন মানে হচ্ছে 6 জন, তার মানে 1.5 গুণ হয়ে আছে। দুজন মানে 3, একের মান 1.5 হবে, তার মানে একজন বালক মানে 1.5 জন মহিলা। এইগুলো তোমাদেরকে বের করে জানতে হবে। যারা এগুলো বের করতে পারো না তাদের ক্ষেত্রে মহা মুশকিল। তবু আমি একবার বলছি, 2 জন পুরুষ মানে 6 জন, তাহলে একজন পুরুষ মানে 3 জন, 3 জন মহিলা। একজন মহিলা মানে তো একজন মহিলা। পুরুষ বলে বালক কি না, 4 জন বালক মানে 6 জন মহিলা। এটা 1.5 গুণ হয়ে আছে, বা বলতে পারো এদিকে 4 দিয়ে কাটলে এটা একজন বালক, এটা 4 দিয়ে কাটলে 1.5 জন মহিলা। একজন বালক আর 1.5 জন মহিলা সমান। তাহলে এই তিনটি যদি তুমি যোগ করে দাও তাহলে টোটাল মহিলা কত হচ্ছে, যেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? দেখো, একটু পরিষ্কার করে দিই ক্যানভাসটা, তবে দেখতে তোমাদের ভালো লাগবে। দেখো, টোটাল হচ্ছে 4, 5, 5.5 জন মহিলা। এইটা চেয়েছে। তো আমি তো জানি যে 6 জন মহিলা 99 দিনে করতে পারে, এটা বলা আছে। তো 6 জন মহিলা করতে পারে 99 দিনে, তাহলে 5.5 জন মহিলা কত দিনে করবে এটা চেয়েছে। তো আমরা লিখবো 99 ইন্টু, যেহেতু এখন মহিলা কম, সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম। ঠিক আছে? বাস কাটাকাটি করব। পয়েন্ট তুলে দাও, উপরে শূন্য আসবে। 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে 9, 5-এর সঙ্গে 60 কাটলে 12, 12 9 108। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এটাকে তুমি যদি এক্স ধরে বা ইকুয়েশনে, বা একজন পুরুষ করে কতদিনে, একজন মহিলা করে কতদিনে, একজন বালক করে কতদিনে, এভাবে যদি বের করে এলসিএম মেথডে করতে যাও অনেক সময় লাগবে। সব থেকে সহজ উপায় হচ্ছে এইভাবে, যে কোনো একটা, সবগুলো পুরুষ করো বা সবগুলো মহিলা করো বা সবগুলো বালক করে করে দাও, দেখবে অ্যান্সার খুব সহজে চলে আসছে। বোঝা গেল? চলে যাবো নেক্সট কোশ্চেনে। ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, তারপরে 8 টাকা, তারপরে এইভাবে করতে করতে 12 নম্বর দিনে কত? দেখো, প্রথম দিন এখানে 1 টাকা ইনকাম করে, 2 নম্বর দিনে 2 টাকা, 3 নম্বর দিনে কত? 4 টাকা, ডাবল হয়েছে। একের ডাবল, দুইয়ের ডাবল। এবার 4 নম্বর দিনে কত? 8 টাকা। এইভাবে বলেছে। তো 5 নম্বর দিনে হবে কত? 16 টাকা। এইভাবে এইভাবে 12 নম্বর দিনে টোটাল কত ইনকাম করবে সেটা বের করতে বলেছে। মজার বিষয় হচ্ছে 6 নম্বরে 32 হবে। এইভাবে করতে করতে তোমাকে 12 নম্বর যদি বের করতে চাও তো কিভাবে বের করতে পারবে সেটাও বলে দিই তোমাদেরকে। দেখো, 2 নম্বরটা হচ্ছে 2 এর পাওয়ার 1, 3 নম্বরটা কত? 2 এর পাওয়ার 2, তাহলে 3 নম্বর পাওয়ারে 2। 4 নম্বরটা দেখো, 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3, তো 4 নম্বর পাওয়ারে 3। 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4, 5 নম্বর পাওয়ারে 4, তাহলে 12 নম্বর পাওয়ারে 11 আসবে। 2 এর পাওয়ার 11 মানে হচ্ছে 2048, এইটা হচ্ছে 12 নম্বর পদ। এবার এই সবগুলো যোগ, ঠিক আছে, এগুলো তো আমার মনে হয় না যে এগুলো করা উচিত, বা এগুলো তোমাদের ভাবনা চিন্তা করা উচিত। মানে 1, তার ডাবল 2, তার ডাবল 4, তার ডাবল 8, ডট 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 2048 এইভাবে দেওয়া আছে, ডাবল হতে হতে গিয়েছে। তোমাকে এগুলোর যোগফল বের করতে বলেছে। এবার তুমি কি করে করবে? আরে ট্রিক্স আছে, কিচ্ছু না বন্ধুরা। 2 to the power n-1, বাস হয়ে যাবে উত্তর। এন মানে কত? কত নম্বর পদ? 12 নম্বর পদ। 12টি পদ আছে না? তো এন এর মান 12 করে দাও। 2 এর পাওয়ার 12 মাইনাস 1। 2 এর পাওয়ার 12 মানে কত? 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে কত? 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে 1024। 11 মানে আবার ডাবল হয়ে যাবে, 1024 হয়ে যাবে কত? 2048। তার ডাবল হয়ে যাবে 12 মানে আরো ডাবল হয়ে যাবে, তার মানে হচ্ছে 4096। 2 এর পাওয়ার 12 মানে হচ্ছে 4096 মাইনাস 1, তার মানে 4095। এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা সহজ নয়, দেখা মাত্র উত্তর হয়ে যায়। ঠিক আছে? 4095, অপশন বি হবে সঠিক উত্তর। তো মনে থাকবে। এবার তুমি বলবে, দাদা কিভাবে করলে একটু ভালো করে বুঝিয়ে দাও। চলো আমি বোঝাই।
আমি বলছি এত বড় নিও না, ধরো 4 দিন, 2, তারপরে হবে 4, তারপরে হবে 8, এটাই তো 4 দিনের গল্প। আচ্ছা, ডাবল হতে হতে গিয়েছে, তো আমি বলছি 2 এর পাওয়ার 4 মাইনাস 1 দাও, হয়ে যাবে উত্তর। 2 এর পাওয়ার 4, যেহেতু 4টি পদ ডাবল হতে হতে গিয়েছে, 2 এর পাওয়ার 4 মাইনাস 1, 2 এর পাওয়ার 4 মানে 16, 16 থেকে 1 বাদ দিলে 15, দেখো তুমি এটা যোগ করো 15 পাবে, ঠিক আছে? বা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আরেকটা নাও, 2 + 4 + 8 + 16, 5টা পদ নাও, 5টা, ঠিক আছে, 1 2 4 8 16, 5টি পদ আছে। এটা যোগফল কি করে বের করবে? ডাবল হতে হতে গিয়েছে, কিচ্ছু না, 2 এর পাওয়ারে কয়টি পদ আছে? 5টি, তো 5 দাও মাইনাস 1, 2 এর পাওয়ার 5 মানে 32 থেকে 1 বাদ 31, দেখো এগুলো যোগ করে 31 হবে, তাই না? তো 12 দিন চেয়েছে, মানে 12টা পদ হবে, তো 2 এর পাওয়ার 12 মাইনাস 1 হয়ে যাবে আমাদের উত্তর 4095। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান, তারা সবাই পিকনিকে যাবে ঠিক করলো এবং প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী আছে তত টাকা করে চাঁদা দিল। যদি মোট চাঁদার পরিমাণ 3600 টাকা হয় তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, ধরো আমি একটা বোঝানোর জন্য বলছি, ধরো ছাত্রছাত্রী 5টি, তাহলে প্রত্যেকে 5 টাকা করে দিয়েছে, টোটাল হবে 25 টাকা। এই টোটালটা বলা আছে, কতজন ছাত্র আমি বের করব। দেখো 25-এর বর্গমূল করলেই পেয়ে যাবে কতজন ছাত্রছাত্রী কতজন, 5 জন। 25-এর বর্গ করলেই পেয়ে যাবে বর্গমূল। তো এখানে 3600 আছে টোটাল চাঁদা, এর বর্গমূল করে দাও, 36-এর জন্য 6 আর 2টি শূন্যর জন্য 1টি শূন্য, মানে 60 জন। তাহলে ছাত্রছাত্রী 60 জন, অপশন ডি উত্তর। আর কিছু করার না, জাস্ট বর্গমূল বের করলেই অ্যান্সার। নেক্সট, রাজা ডজন প্রতি 4 টাকা দামে 600টি ডিম কিনলো, এগুলির 80টি ডিম কি করেছে 1 টাকায় 2টি দরে, আর বাকিগুলি 4টি দরে টাকায় 4টি দরে বিক্রি করলো, শতকরা লাভ কত? দেখো এই অঙ্কটি তোমাদেরকে একটা কারণে নেওয়া, সেটা হচ্ছে কি, এক কাজ করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই যে একটা শূন্য কেটে দাও, তাহলে এরও একটা শূন্য কেটে যাবে, তাহলে ধরে নাও 60টি ডিম, একটা হচ্ছে 8টি, তাহলে আর একটা হবে 52টি, টোটাল 60টি ডিম, একটা 8টি বলা আছে। দেখো 1 ডজনে 4 টাকা, 60টি মানে তো 5 ডজন, 60টি মানে 5 ডজন, 5 ডজনের দাম কত হবে? 5 ডজনের দাম হবে 20 টাকা, মানে কেনা দাম 20 টাকা। আমি দেখো 600 ধরে করছি না বা 80 ধরে করছি না। এবার এই যে 8টি ডিম আছে একটা, আর একটা আছে 52টি ডিম, 8টি ডিমের দাম কত হবে? 1 টাকায় 2টি, তাহলে 8টির দাম 4 টাকা, 1 টাকায় 2টি হলে 4 টাকায় 8টি, আর এখানে বলেছে 1 টাকায় 4টি, তাহলে 52টির দাম হবে 13 টাকা, 1 টাকায় 4টি, 13 টাকায় 52টি, তাহলে টোটাল আমার দাম হচ্ছে 17 টাকা। দেখো 20 টাকায় কিনে 17 টাকায় বিক্রি, 3 টাকা লস, তাহলে 20-তে লস হচ্ছে 3 টাকা, 100-তে কত? বাস 20 সঙ্গে এটা কাটলে 5, মানে 15% লস। অ্যান্সার হবে অপশন এ। এইটা হচ্ছে সহজ উপায়, যেখানে তুমি পরিমাণটাকে অনুপাতে আনতে পারো, পরিমাণটাকে কমিয়ে দাও, তাই না? বুঝতে পেরেছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। অমল এবং বিমল পৃথকভাবে একটি কাজ 9 এবং 12 দিনে শেষ করতে পারে যদি তারা পর্যায়ক্রমে কাজ করে। এই যে পর্যায়ক্রমে যদি কাজ করে, আর প্রথম জন যদি শুরু করে বা দ্বিতীয় জন যেই শুরু করুক না কেন, তুমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গুণফলকে যোগফল দিয়ে ভাগ করবে। এই যে 9 আর 12 এর গুণফল কত? এর গুণফল হচ্ছে 108, একে ভাগ করবে এর যোগফল দিয়ে, যোগফল মানে 12 আর 9 21 দিয়ে, তাহলে কি পাবে? তুমি ভাগফল পাবে আর ভাগশেষ পাবে, ঠিক আছে? আর ভাগশেষ পাবে। এই ভাগফলকে সবসময় 2 দিয়ে গুণ করবে, প্লাস ভাগশেষকে ভাগ করবে কত দিয়ে পরে বলছি। দেখো আমরা পাই 21 5 105, তাহলে 3 ভাগশেষ, এই যে 5 ভাগশেষ তাকে 2 দিয়ে গুণ করব সবসময় ভাগফলকে, আর 3 ভাগশেষ একে ভাগ করব কি দিয়ে? দেখো অমল শুরু করেছে, তাহলে বিমল দিয়ে ভাগ হবে, অমল শুরু করেছে তো বিমল মানে 12 দিয়ে ভাগ, বাস অ্যান্সার হয়ে যাবে। এটা 5 2 10 প্লাস এটা 3 দিয়ে যদি কেটে দাও তো 1 এর 4, তার মানে 10 পূর্ণ 1 এর 4, বা বলতে পারো 10.25, 1 এর 4 মানে 0.25 হয়। এইটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। তো মনে থাকবে, চলো তোমাদের যাতে করে মনে থাকে, আমি তোমাদেরকে ইউটিউবে করিয়েছি এই অঙ্ক, শিখিয়েছি, যারা শেখোনি শেখো, ঠিক আছে? দেখো ব্যাপার হচ্ছে কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব, দিয়ে আমরা কি পাবো? ভাগফল পাবো। সবসময় মনে রেখো
ভাগফলকে 2 দিয়ে গুণ করব, প্লাস ভাগশেষ একটা পাবো, তো ভাগশেষকে কি করব, ভাগশেষকে যেটা বলবে, অমল বলেছে তো বিমল দিয়ে ভাগ, ঠিক আছে, মানে প্রথমটা বলা আছে তো দ্বিতীয় দিয়ে ভাগ, দ্বিতীয় দিন এটা দিয়ে ভাগ, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, একটা জিনিস মনে রেখো, রুট যদি বের করতে বলে, এখানে দেখো রুট বের করতে বলছে, এক্স বলা আছে আর এক্স এর রুট চেয়েছে, তো মনে রেখো রুট বের করার সহজ নিয়ম কি, দেখো খেয়াল করো, এটা এ এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা আনা যাচ্ছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, এই তো ফর্মুলা। তো এখানে 2ab, হয়তো 2ab হয় না মাঝে, এই 2টা দেওয়া আছে, এইটাকে আমাকে ab করতে হবে। তার মানে √2 কে এমন দুটি সংখ্যায় ভেঙে দাও, গুণ করলে 2 হবে, আর যোগ করলে কি হবে, যোগ করলে 3 হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে, তার মানে সেটা আমরা পাবো 2 আর 1, তাই না, 2 আর 1, এবার রুট আছে তো রুট লাগিয়ে দাও, বাস, তাহলে রুট এক্স এর ভ্যালু এটাই হয়, সব অলওয়েজ হয়, ঠিক আছে, কিচ্ছু না, এই যে রুটের যেটা আছে সেটা এমন দুটি সংখ্যা গুণ করো যেন 2 হয়, আর এমন দুটি সংখ্যা গুণ করো যেন 3 হয়, যোগ করো যেন 3 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2, যোগ করলে 3, মনে থাকবে। এবার রুটের মান, রুট এক্স এর মান যদি এটা হয়, তো 1/√x কি হয় জানো, 1/√x এটাই হবে কিন্তু প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে, এটাই হয় কিন্তু মাইনাস হয়, মনে থাকবে তোমাদের, মনে রাখবে এগুলো, এগুলো এগুলো যারা জানো না তাদের ক্ষেত্রে একটু মুশকিল, আমি, আচ্ছা বেশ, তোমাদের যারা জানো না তাদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা করে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি। তাহলে রুট এক্স এর মান দেওয়া আছে √2 প্লাস √1, আর 1 যেটা দেওয়া আছে এইটা মাইনাস দেওয়া আছে, তো মাইনাস দাও, মাইনাস দিয়ে কি বলেছে, √2 তো √2 দাও, মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, কেন, আগে মাইনাস দেওয়া আছে তো মাইনাস মাইনাস প্লাস √1 হবে, তো এটা কেটে গেলে এটা হচ্ছে 1 প্লাস এটাও তো 1, তাহলে মোট 2, এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এবার তোমাদেরকে বলি, শেখাই, দেখো কেন হয় সেটা ভালো করে বোঝো। এক্স এর এইটাকে খেয়াল করো, এই যে 2 আছে তো, খেয়াল করো, প্লাস 2 ইন্টু এবি, এবি মানে রুট এ আমরা বি ধরছি, এ ধরছি, তাহলে √1 আমরা বি ধরতে পারি, আর এইটার এইটা একই সেম জিনিস, তাই নয় কি, আচ্ছা বেশ, এই 3 কে দেখো √2 প্লাস √1, এইটা এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এটা তো 3 হচ্ছে, এটা তো 3, √2 স্কোয়ার করলে 2 আর 1 স্কোয়ার করলে 1, হ্যাঁ কি না, তাহলে মোট তো 3 পাচ্ছি আমরা, তো 3 আর এটা তো আমরা মিলে যাচ্ছে, তাহলে উপরে যেটা দেওয়া আছে সেটাই আমরা নিচে পাচ্ছি। এবার খেয়াল করো, এটা একটা ফর্মুলা, এটা কার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এ হচ্ছে √2 প্লাস বি হচ্ছে √1 তার স্কোয়ার। এবার দেখো এটা তো এক্স এর ভ্যালু পেলাম, তাহলে এটা যদি রুট দাও তো এদিকে রুট দিতে হবে, তো এটার জন্য তো রুট কেটে যাবে, তাহলে রুট এক্স এর ভ্যালু আমরা কি পাবো, √2 প্লাস √1, তাই নয় কি, অনন্যক হলে কি হবে, অনন্যক হলে এই যে রুট দেওয়া আছে মানে করণী দেওয়া আছে, তো 1/√x হলে এটা, একটা জিনিস খেয়াল করো, দুটির বর্গের বিয়োগফল মানে √2 তার স্কোয়ার মাইনাস √1 স্কোয়ার, এদের বিয়োগফল যদি 1 হয় তাহলে অনন্যক হবে √2 মাইনাস √1, এটা সবসময় হয়, তো এই দুটি বিয়োগ করে দাও, দেখো 2 হবে, ঠিক আছে, আমি তো দেখালাম তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা খুব কমন কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, দেখি তোমরা কতজন এক্সপার্ট রয়েছো এগুলোর অ্যান্সার বের করবে। আচ্ছা, এই যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছ, 19টি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলো থেকে তোমাকে প্র্যাকটিস করতেই হবে, আর এগুলো প্র্যাকটিস করার জন্য আমার একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি, যেটা 20 এপ্রিল মানে গতকালকে শুরু হয়েছে, 99 টাকা মান্থলি পেমেন্ট করবে, আর তুমি প্র্যাকটিস করতে পারবে, এই যে সমস্ত চ্যাপ্টার আছে এগুলো চ্যাপ্টার ওয়াইজে প্র্যাকটিস করতে পারবে, প্লাস এক্সাম প্যাটার্নে যেভাবে মানে এখান থেকে ওখান থেকে কোশ্চেন থাকে সেভাবেও প্র্যাকটিস করতে পারবে। তো তোমরা যদি প্র্যাকটিসকে 100% করতে চাও, মাত্র সামান্য কিছু পয়সা খরচ করে, তাহলে এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ক্লাস কিন্তু 20 এপ্রিল শুরু হয়ে গিয়েছে, ওকে। তো সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, অঙ্ক তুমি শিখতে পারবে, শর্টকাট পেয়ে যাবে, প্লাস প্রচুর প্র্যাকটিস হবে, ঠিক আছে। তো যদি প্র্যাকটিস করতে চাও ফোন নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাও।
থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।